হ্যালো বন্ধুরা, দার্জিলিং ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা এবার হাজির হচ্ছি। প্রথম পর্বে আমরা দেখিয়েছি দার্জিলিংয়ে কীভাবে সবথেকে কম খরচে কীভাবে দার্জিলিং পৌঁছাতে পারবেন, এবং তার সাথে সবথেকে কম খরচে দার্জিলিংয়ের একটি অফবিটে কীভাবে একটি হোমস্টেতে থাকতে পারবেন এবং তার খরচা কত হোমস্টেটির, এবং তার সাথে বাঙালি খাবার কোথায় পাবেন। এই সব কিছু নিয়ে শুরু করেছিলাম প্রথম পর্বটি। আজকে শুরু করতে চলেছি এর দ্বিতীয় পর্ব। সকাল সকাল টিফিন সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আর সাইট সিন করতে গেলে যেহেতু গাড়ি লাগবে, সেই জন্য আমরা এই হোটেল মালিককে বলেছিলাম যে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তো হোটেল মালিক গাড়ি অ্যারেঞ্জ আমাদের করে দিয়েছে। যেহেতু আমরা 4 জন আছি, আমাদের ছোটো গাড়ি লাগবে, সেই জন্য ছোটো গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন উনি 1500 টাকাতে। এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনে গাড়ি চলে এসছে, 1500 টাকা নিয়েছে গাড়ি। এখন আমরা বেরাবো সাইট সিনের উদ্দেশ্যে। দেখতে থাকুন তাই পুরো ভিডিও। বেরিয়ে পড়লাম গাড়ি করে সাইট সিনের উদ্দেশ্যে। এই যে ড্রাইভারদা আছে, এই ড্রাইভারদা আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কীভাবে যোগাযোগ করবে, নাম্বার আপনার বলে দিন। 8159930887। আরেকবার বলুন। 8159930887 নাম্বার অলরেডি উনি বলে দিলেন এবং আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো। যদি এখানে সাইট সিন করতে চান এনার সাথে যোগাযোগ করেও সাইট সিন করতে পারবেন। আমরা এখন চললাম সাইট সিন করার জন্য, আর দেখতে থাকুন সাইট সিনের বিভিন্ন মুহূর্ত এই বর্ষার মুহূর্তে দার্জিলিংয়ে। আমাদের প্রথম সাইট সিন হলো বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। চারিদিকে মেঘ আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি দৌড়াচ্ছে বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের এক অন্যতম দর্শনীয় স্থান। কথা বলতে বলতে আমরা বাতাসিয়া লুপের একদম মেন গেটের সামনে পৌঁছে গেলাম। ভেতরে প্রবেশ করতে গেলে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য প্রতি জন পিছু 50 টাকা করে। এই বাতাসিয়া লুপের মধ্যে একটি স্ট্যাচু আছে। এই স্ট্যাচুকে বলা হয় ওয়ার মেমোরিয়াল। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত গোর্খা সৈনিকরা ইংরেজদের হাতে বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন তাদের মনে রাখার উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়, যাকে বলা হয় ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল স্থাপিত করা হয়েছিল 1995 সালের 22শে মার্চ। এখানে প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছি, কারণ বৃষ্টি হোক, বন্যা হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, যাই হোক, বাঙালি তো ঘুরতে আসবেই। আর এসেও দেখি যথারীতি বাতাসিয়া লুপে প্রচুর বাঙালি পর্যটক এখানে উপস্থিত এবং চারিদিকে প্রচুর ভিড়। দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে, দেখতে থাকুন। এই জায়গাটিকে সুন্দর একটি পার্কের মতো তৈরি করা হয়েছে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আর সামনেই দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়ার মেমোরিয়ালের স্তম্ভ। জায়গাটি খুব সুন্দর এবং এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ পাহাড়ি সৌন্দর্যটি খুব সুন্দরভাবে দেখা যায়। বৃষ্টি বন্ধ হয়ে গেল, এবার আমরা ছাতা ছাড়াই এবার রওনা দিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এই বৃষ্টি মেঘলা, আবার বৃষ্টি মেঘলা, তার সঙ্গে মেঘ, এর যে দৃশ্যটি এক অপরূপ সৌন্দর্য পাহাড়ে। যেহেতু আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেই দার্জিলিং গেছিলাম ঘুরতে, সেই জন্য আকাশটি আমরা খুব একটা পরিষ্কার পাইনি, চারিদিকেই শুধু মেঘাচ্ছন্নই পেয়েছি। কিন্তু যদি মেঘ না থাকে তাহলে এখান থেকে পাহাড়ি সৌন্দর্যটি খুব সুন্দরভাবে দেখা। দেখতে পাচ্ছেন পেছনে কত লোক, চারিদিকে বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি দার্জিলিংয়ে পর্যন্ত। তারপরেও দেখেছেন বাঙালির এখানে ঘোরার জন্য কত পর্যটক এখানে পৌঁছে গেছেন। ঘুরতে কিন্তু ভালোবাসে বাঙালি। দেখতেই পাচ্ছেন কত জন এখানে পিছনে এই বাতাসিয়া লুপে ফটোশ্যুট করছে, ঘুরতে এসছে। দার্জিলিংয়ের অন্যতম হেরিটেজটি হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে টয় ট্রেন করে ঘোরার আনন্দটা কিন্তু খুব আলাদা। তাই যদি কখনো বাতাসিয়া লুপ যান তাহলে কিন্তু বাতাসিয়া লুপে অবশ্যই কিন্তু একবার টয় ট্রেনে কিন্তু অবশ্যই ওঠার চেষ্টা করবেন। এই টয় ট্রেনের টিকিট কাটতে গেলে আপনাকে যেতে হবে দার্জিলিং স্টেশনে। ওখান থেকে টিকিট কেটেই টয় ট্রেনের চাপার আনন্দ উপভোগ করতে পারবেন। এই বাতাসিয়া লুপে যতদূর চোখ যাচ্ছে শুধু মেঘাচ্ছন্ন। জায়গাটি সত্যি অসাধারণ। কখনো দার্জিলিং ঘুরতে আসলে বাতাসিয়া লুপটি কিন্তু অবশ্যই মিস করবেন। বাতাসিয়া লুপ থেকে আমাদের দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, যা হলো টি গার্ডেন।
আমরা এখন তাই গাড়িতে আছি টি গার্ডেনে যাওয়ার জন্য। টি গার্ডেনে পৌঁছে আপনাদের দেখাবো টি গার্ডেনটির এখন কেমন অবস্থা এবং জায়গাটি কেমন লাগছে। তাই দার্জিলিংয়ের এই বৃষ্টি বাদলার ওয়েদারে এই টি গার্ডেনটি দেখার জন্য নজর রাখুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও। গতকাল যা বৃষ্টি ছিল ভাবছিলাম আজকে ঘুরতেই পারবো না, কিন্তু দেখলাম সকাল সকাল বৃষ্টির পরিমাণও কমে গেল এবং তার সঙ্গে সঙ্গে এখন টোটালি বৃষ্টি আর নেই। সেই জন্য আজকে দার্জিলিংটি বেশ ভালোভাবে ঘুরতে পারছি। এই জন্য বৃষ্টি একটু কম থাকলে দার্জিলিং ঘুরতে পারবেন, কিন্তু এই বৃষ্টির সময় দার্জিলিং ঘোরার আনন্দটাও কিন্তু আলাদা। কারণ গাছের উপর যখন জল পড়ে বেশ সুন্দর সবুজ একটা ওয়েদার পাওয়া যায়, তার মধ্যে থেকে দার্জিলিং ঘোরার আনন্দটাও কিন্তু বেশ সুন্দর পাওয়া যায়। তাই জন্য বৃষ্টির সময় যে দার্জিলিং আসতে পারবেন সে নিয়ে কোনো অসুবিধা হয় না। তাই বৃষ্টি হলে দার্জিলিং কিন্তু আসতেই পারেন, সে নিয়ে কোনো কিন্তু অসুবিধা কিছু এমন কিছু নেই। কারণ রাস্তাঘাটটি দার্জিলিংয়ের রাস্তাঘাট সেবক রোডের থেকে অনেক ভালো, ম্যাস্টিক রোড করা, সেই জন্য রাস্তাঘাট সংক্রান্ত ব্যাপারে কোনো সেরকম অসুবিধা আমাদের হয়নি এবং সেই জন্য আজকে আপনাদের সামনে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে ভিডিও তুলে ধরতে পারছি। মেঘাচ্ছন্ন ওয়েদারের মধ্যে আমাদের গাড়ি ছুটলো পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে, যা হলো চা বাগান। যেতে যেতেই চোখে পড়লো দার্জিলিংয়ে এই বৃষ্টির জন্য ধস নেমেছে এবং সেই ধসে একটি গাড়ির ওপরে পাথর পড়ার জন্য গাড়িটি ধ্বংস হয়ে গেছে, যা দেখতেই এখন পাচ্ছি। সেই সব উপেক্ষা করে দার্জিলিংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে চলতে থাকলাম এবং চোখে পড়লো যেখানে ম্যাহুনা এবং বরফি সিনেমা শুটিং হয়েছিল যে স্কুলটিতে, সেই স্কুলটির পাশ দিয়ে, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটিও একটি সাইট সিনের মধ্যেই পড়ে, কিন্তু এখানে আর দাঁড়ালাম না, কারণ এই জায়গাটি আগেও ঘুরে গেছি আমরা। কিন্তু চলতে থাকলাম সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে। দূর দূর অবধি যতদূর চোখ যাচ্ছে ততটাই শুধু মেঘ, আর তার সঙ্গে সুন্দর রাস্তা দুদিকে সবুজায়ন। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম চা বাগানের কার পার্কিংয়ে। এখানে একটি নিয়ম আছে, যে দোকানের সামনে গাড়ি পার্কিং করবেন সেই দোকান থেকেই কিন্তু আপনাকে চা কিনতে হবে। চা নাও কিনতে পারেন, কিন্তু অন্য কোনো দোকান থেকে কিন্তু চা কিনতে আপনি পারবেন না। কিনতে গেলে যে দোকানের সামনে গাড়ি থাকবে সেই দোকান থেকেই আপনাকে চা কিনতে হবে। যাই হোক, পৌঁছে গেলাম চা বাগানে এক সুন্দর পরিবেশের মধ্যে। আমরা এখন তাই পৌঁছে গেলাম এই দার্জিলিংয়ের টি গার্ডেনের মধ্যে এবং দেখতে পাচ্ছেন আকাশে মেঘও কমে গেছে, আস্তে আস্তে করে আকাশের মধ্যে পাহাড়ও সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাহাড়, মেঘ, আর ওর সঙ্গে সঙ্গে কালো কালো হালকা হালকা মেঘ যা বৃষ্টি ধরে আছে, এরকম ওয়েদারে দার্জিলিংয়ে ঘুরতে আসার আনন্দটাও কিন্তু অনেক আলাদা। দেখতে পাচ্ছেন সুন্দর একদম এই চা গাছের উপর বৃষ্টির জল পড়ার জন্য চায়ের বাগানটি দেখতে পাচ্ছেন একদম চকচক করছে, পুরো একদম সবুজে চকচক করছে পুরো। এত সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশ দেখতে হলে আপনারা কিন্তু বর্ষাকালে দার্জিলিং অবশ্যই আসতে হবে। এই দেখতে পাচ্ছেন, দেখুন চারিদিকে যেখানেই দেখতে পাচ্ছেন সেখানে দেখছেন সবুজে সবুজে একদম সবুজের সমারোহ। চারিদিকে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলি যেন আরো সুন্দরভাবে বেড়ে উঠেছে মনে হচ্ছে। সেই জন্য কখনো চাইলে বর্ষাকালে দার্জিলিং অবশ্যই আসতে পারেন। জায়গাটি অপরূপ সুন্দর এবং এই দার্জিলিংয়ের চা খেতে হলে এই দার্জিলিংয়ের বাগান থেকে এসেই আপনাকে চা নিয়ে যেতে হবে। চোখে পড়লো চা বাগানের মধ্যে অনেকে নেপালি টাইপের ড্রেস পরে ফটোশ্যুট করছে। আমার মিসেসেরও যথারীতি ইচ্ছে হলো ফটোশ্যুট করবে নেপালি টাইপের ড্রেস পরে, সেই জন্য ও লেগে পড়লো ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট করার জন্য। এখানে এই ড্রেস পরার জন্য এক একজন পিছু চার্জ নেয় হচ্ছে 50 টাকা করে। দার্জিলিং ঘুরতে আসলে আপনি অন্য ধরনের সাজতেই পারেন। বরাবর গতানুগতিক ড্রেস না পরে একটু অন্য ধরনের সেজে দেখুন না কেমন লাগে।
চলে এলাম পরবর্তী সাইট সিন, যা তেনজিং নোরগের নামাঙ্কিত একটি সাইট সিন, যা হলো তেনজিং রক। এই তেনজিং রকের সামনে গাড়ি রেখে আমরা হাঁটতে শুরু করলাম তেনজিং রকের সামনে যাওয়ার জন্য। আপনারা এখানেও চা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের চা খুব কম দামে পেয়ে যাবেন। চা বাগানের সামনে যে দোকানগুলি আছে তার থেকে কিন্তু এইখানকার চা দোকানের কিন্তু চায়ের দাম কিন্তু অনেক কম, কিন্তু সেম কোয়ালিটির চা। সেই জন্য আপনারা চাইলে ওখান থেকে চা না কিনে এই তেনজিং রকের সাইট সিনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এর দুদিকে এই যে চায়ের দোকানগুলি আছে সেখান থেকেও আপনারা কম দামে ভালো ভালো দার্জিলিং চা কিনে নিয়ে গিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম তেনজিং রকের একদম সামনে। এখানে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চারা এখানে দড়ি ধরে ওপরের দিকে ওঠার চেষ্টা করে। বাচ্চাদের জন্য এটি খুব ভালো সাইট সিন, চাইলে আপনারাও এখানে এসে সময় কাটাতে পারেন। ভিডিওটি কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বিভিন্ন ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। এবার চললাম পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে, যা হলো জু অর্থাৎ চিড়িয়াখানা। সেই জন্য আমরা এবার এলাম চিড়িয়াখানা দেখতে। এই চিড়িয়াখানাটি বৃহস্পতিবার করে বন্ধ থাকে, তো ওই দিন আসলে কিন্তু চিড়িয়াখানায় ঢুকতে পারবেন না। এই চিড়িয়াখানার পুরো নাম হলো পদ্মাজি নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই দেখতে পাচ্ছেন এটি হলো চিড়িয়াখানায় ঢোকার মেন এন্ট্রান্স। এখানে ঢুকতে গেলে প্রতি জন পিছু টিকিট মূল্য 110 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এখানেই মেনশন করা আছে এক একজন প্রতি 110 টাকা করে হচ্ছে এখানে ঢোকার ভাড়া। টিকিট কেটে যথারীতি আমরা ভেতরে প্রবেশ করলাম। যেহেতু বর্ষাকাল সেই জন্য সুন্দর এক মেঘাচ্ছন্ন ওয়েদারের মধ্যে আমরা ভেতরে প্রবেশ করতে থাকলাম। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল এক ভালুক এবং তার সাথে সাথে আরও অনেক কিছু আছে, যেমন বানর বা হনুমান। এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার আছে। সব কিছুর ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে দিলাম না, কারণ না হলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই চিড়িয়াখানা ঘুরতে টাইম লেগেছিল আমাদের প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো, এবং এই চিড়িয়াখানাটি বিশাল বড় এরিয়া জুড়ে অবস্থিত, সেই জন্য কিন্তু এত ডিটেলস আপনাদের দেখাতে পারছি না। এখানে একটি সুন্দর মিউজিয়াম আছে, যার উদ্দেশ্যে এবার আমরা রওনা দেব। এই মিউজিয়ামের মধ্যে যা আছে তা হলো পাহাড়ে কীভাবে ওঠা যায়, এবং যারা যারা পাহাড়ে উঠেছিলেন এর আগে, অর্থাৎ এভারেস্টে যারা যারা উঠেছিলেন তাদের বিভিন্ন দ্রব্যাদি এই মিউজিয়ামের মধ্যে সাজিয়ে রাখা আছে। এই মিউজিয়ামটি ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তবু আপনাদের দেখানোর জন্য কিছুটা করে কষ্ট করে ফটো তুলেছি। তাই জন্য আপনারা আমাদেরকে অবশ্যই একটু ইন্সপায়ার করার চেষ্টা করবেন, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও কিন্তু আমরা আনতে পারি। এই হচ্ছে মিউজিয়ামের ভেতরের অংশ যা দেখছেন, এবং বাইরেই তেনজিং নোরগের বিশাল বড় একটি স্ট্যাচু এখানে করে রাখা আছে। এবার আমরা দার্জিলিং এর চিড়িয়াখানায় বাঘ দেখতে চললাম। শুনেছি নাকি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। চোখে পড়লো সত্যিকারেই এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। দেখতেই পাচ্ছেন, যাকে আমরা বলি বাঘ মামা। বেশ হেলতে দুলতে চলতে থাকছে এই বাঘ। এখানে পুরো ভিড় লেগে গেছিলো এই বাঘকে দেখার জন্য। বিশাল আকৃতির এই রয়্যাল বেঙ্গল টাইগার, যা এই ভারতবর্ষের একটি ঐতিহ্য। এছাড়াও আছে চিতাবাঘ, যা এখন দেখতে পাচ্ছেন। এই চিতাবাঘ গাছে অবধি উঠতে পারে। এখানে এছাড়াও অনেক ধরনের জন্তু জানোয়ার আছে। এরপর আমাদের লাস্ট এবং শেষ সাইট সিন আজকের মতো, যা হলো দার্জিলিং মেল। দার্জিলিং ঘুরতে আসলে মেল না ঘুরে যদি আপনি দার্জিলিং থেকে চলে যান, তাহলে আপনার দার্জিলিং ঘোরা পুরোপুরিভাবে অসম্পূর্ণ থেকে গেল। যেহেতু মেল রোডের মধ্যে গাড়ি প্রবেশ নিষিদ্ধ, সেই জন্য মেল রোডের আগেই গাড়ি আমাদের নামিয়ে দেয় এবং ওখান থেকেই পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে হয়, এবং চলতে চলতে পৌঁছে গেলাম একদম মেল রোডের কাছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটি হলো মেল রোড। খুব সুন্দর এখানে বসার জায়গা করা আছে, এবং এখানে যখন আকাশে মেঘ থাকে না, এখান থেকে দূর দূর অবধি পাহাড়ি এক সুন্দর সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এবং এই মেল রোডের মধ্যে ব্রিটিশ আমলের কিছু দোকান আছে, কিছু রেস্টুরেন্ট আছে,
যার মধ্যে একটি বিখ্যাত ব্রিটিশ আমলের রেস্টুরেন্টের কথা এই ভিডিওয়ে আমরা একটু পরেই বলতে চলেছি। দার্জিলিং ম্যালে অবস্থিত এই স্ট্যাচুটির নাম হচ্ছে ভানুভক্ত আচার্য। বাচ্চাদেরকে ঘোড়ার উপর চড়িয়ে এই ম্যালের মধ্যেও ঘোরাতে পারবেন, যাতে বাচ্চারা খুব আনন্দ পেতে পারে। এই ঘোড়ায় চড়ার জন্য দিতে হয় 300 টাকা করে। এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পাওয়ার জন্য আমরা পৌঁছে গেলাম ম্যালের একদম পাশে মুন হোটেল বলে। এই মুন হোটেলে একদম বাঙালি খাবার পাওয়া যায়, সেই জন্য এই হোটেলের খাবার আপনারা খেতে কিন্তু আসতেই পারেন যদি ম্যালে আপনারা বাঙালি খাবার খুঁজতে চান। এই হচ্ছে মুন হোটেল, যেখানে আমরা প্রবেশ করেছিলাম, এবং এই মুন হোটেল থেকে খাওয়া দাওয়া করতে করতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন জানলা দিয়ে। এখানকার রেটটি কিন্তু খুব বেশি নয়, নর্মাল রেট, এবং মেন কথা হলো খাবারের টেস্ট ভালো, যা আপনাদের সামনে একটু পরে তুলে ধরবো। খাওয়া দাওয়া করতে করতে এই জানলার দিকে তাকালেই আপনারা পাহাড়ি সৌন্দর্য পেয়ে যাবেন। সেই জন্য এই মুন হোটেলে কিন্তু অবশ্যই আসতে পারেন। খাওয়া দাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক। অর্ডার দেওয়ার পর থেকে 15 মিনিট পরে আমাদের খাবার পৌঁছে গেল। এই হচ্ছে আমাদের খাবারের নমুনা। এই প্লেট পিছু আমাদের নিয়েছিল 150 টাকা করে, কিন্তু একটি কথা বলতে পারি, খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। সেই জন্য আপনারা খিদে পেলে এই মুন হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন। এই হচ্ছে ম্যাল রোড। এই ম্যাল রোডে একটি সুন্দর ফোয়ারা আছে। সন্ধ্যার দিকে এই ফোয়ারাটাকে চালু করা হয়, তখন খুব সুন্দর লাগে এই পরিবেশটাকে। এবার আমরা চললাম ম্যাল রোডের দোকানগুলির দিকে। এখানে প্রচুর ধরনের দোকান আছে। আপনারা বাড়ির জন্য কাউকে কোনো গিফট করতে চাইলে কোনো কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে কিন্তু বাড়ির জন্য যেতেই পারেন। বাচ্চা কাচ্চা, বড়দের এবং কোনো বন্ধু বান্ধব কাউকে গিফট করার জন্য পাহাড়ি কোনো জিনিস আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতেই পারেন। এবার আমরা চললাম দার্জিলিংয়ের এক অন্যতম হেরিটেজ রেস্টুরেন্ট, যা হলো গ্লিনারিস। এই গ্লিনারিসটি হচ্ছে ইংরেজ আমলে নির্মিত, অর্থাৎ 1885 সালে। 1885 সাল থেকে এই রেস্টুরেন্টটি আজ অবধি রানিং, এবং এই রেস্টুরেন্টের সামনে লেখা হোপের কাছে ফটো তোলার জন্য দূর দূর থেকে লোক এসে এখানে ফটোগ্রাফি করেন। যেহেতু গ্লিনারিস হচ্ছে দার্জিলিংয়ের এক অন্যতম হেরিটেজ রেস্টুরেন্ট, সেই জন্য এখানে এসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে পাওয়া যায় খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন ধরনের বেকারি আইটেম, যেমন কেক, পাউরুটি এটসেট্রা, এবং আরও অনেক কিছু। যদি এতদূর অবধি আপনারা ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উদ্যম প্রদান করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।